আর একদিকে যমুনা। কোন ভক্ত যদি একবার, আমাদের ভগবান কখনো বলেনি যে আমাকে বাজার থেকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন এনে আমার পুজো সেবা দিতে হবে। কি বাবা, ভগবান কি কখনো ফল মিষ্টি মিষ্টান্ন খায়? ভগবান বলছে জানো, আমি তো আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা একদিকে যমুনা। একবার যদি কোনো ভক্ত তাদের নয়নের জল পরিষ্কার করে দুটি বাহু তুলে একবার যদি আমায় ভক্তি করে তাই আমি আর আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না। আমার জন্য কোনো নামি দামি ফুল, নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন কোনো কিছুর প্রয়োজন নেই। কোনো নামি দামি অট্টালিকা, নামি দামি বাড়ি, কোনো কিছু দরকার নেই। শুধু দরকার আমার ভক্তের কাছে ভক্তি আর দুঃখটা নয়নের জল। তাই তো বলছি মা, আমার গোবিন্দের কাছে কোনো কিছু প্রয়োজন নেই। গোবিন্দের লীলা কথা তার গুণমুখী যখন আস্বাদন করবে, শুধু একটু ভক্তি বলে মন প্রাণ দিয়ে চোখ বন্ধ করে অন্তর দিয়ে তাকে একটু ভাবুন, তাকে একটু চিন্তা করুন, তার রূপটাকে আস্বাদন করুন। দেখুন অটোমেটিক আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে। কারণ তার গুণ কথা আস্বাদন করছেন, তার কীর্তন, তার লীলা কথা আস্বাদন করছেন। গোবিন্দকে কখনো দরজা বন্ধ করে, দরজা দিয়ে তালাবদ্ধ করে রাখা যায় না। একমাত্র শুধু রাখতে যদি হয়, একমাত্র ভক্তি দিয়ে তাকে রাখো, নয়নের জল ফেলে ভক্তি দিয়ে তাকে বেঁধে রাখো। জয়দেব পদ্মাবতী ছুটে দৌড়িয়েছে, যেই না দরজা খুলেছে দেখছে ঘরের মধ্যে কেউ নেই। তাহলে চিন্তা করুন, পদ্মাবতী তাকে সাক্ষাতে দর্শন করলো, পদ্মাবতী তার চরণ সেবা করলো, কিন্তু জয়দেব এত বড় ভক্ত পেল না, অধর হয়ে কাঁদছে। পদ্মা, তাহলে কি আমি পাবো না? বলছি কেন পাবে না স্বামী, নিশ্চয়ই তুমি পাবে। তুমিও টাকার মতো করে রাখো, তাহলে নিশ্চয়ই পাবে। জয়দেব আর পদ্মাবতী আজ ভগবানকে পাওয়ার জন্য একত্রিত হয়ে ভগবানকে ডাকছে। কেমন ভক্ত! তুমি যদি
অন্তর্যামী ভগবান আর থাকতে না পেরেই এসে দাঁড়িয়েছে সোজা জয়দেবার পদ্মাবতীর কাছে। তাহলে ভগবান জয়দেব পদ্মাবতীকে সাক্ষাৎ এসে দর্শন দেন। তাই সখীরা বলছে, আরে রাধারানী আমাদের গরম করবে না কেন বল? ওই নিতুই পায়ে ধরে গরম ধরি, তো গরমটা সেই বাড়িয়ে দিয়েছে, গরম তো করবেই। বছরে শুধু পা দেওয়া নয়, সে যদি পা চাপিয়ে ঘুমিয়ে আছে তা নয়, আবার চেয়ে দেন আমাদের